সেক্রেটারি সুর, এই ক্যাশিয়ার সুর, এই সভাপতি সুর। কথা বলেন ঠিক কিনা? মসজিদের রক্ষণাবেক্ষণ যারা করবে তাদের ব্যাপারে 5টি গুণ থাকতে হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। ওরে নবীর উম্মত, যারা মসজিদের কমিটির মধ্যে নিজের নামটা ভুক্ত করতে চাও, যে সভাপতি হতে চাও 5টা গুণ লাগবে, ক্যাশিয়ার হতে চাও 5টা গুণ লাগবে, সেক্রেটারি হতে চাও 5টা গুণ লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। 1 নাম্বার গুণ হলো মান আমানা বিল্লাহ, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস। যারা ঈমানওয়ালা তাদের জন্য মসজিদের সভাপতি হবে ঈমানওয়ালা, মসজিদের ক্যাশিয়ার হতে হবে ঈমানওয়ালা, মসজিদের সেক্রেটারি হতে হবে ঈমানওয়ালা, মসজিদের মুতাওয়াল্লি যিনি হবে উনি হতে হবে ঈমানওয়ালা। ঈমানওয়ালা এমন মসজিদ আছে রে আল্লাহর গোলাম, বেঈমান সে মসজিদের সভাপতি আছে না নাই? আমি আমার বন্ধুর মসজিদের কথা যদি বলি ভুল হবে না? ভুল হবে না। কিছুদিন আগে, রমজানের আগে আমি মাহফিলে গেছিলাম মহমিন শাহী। ওইখানে যাওয়ার পর আমি তাকাইয়া আমার দোস্তকে জিজ্ঞাসা করলাম, কখন তুমি খুতবা দিবা, কখন বয়ান করবা? বলল অপেক্ষা করেন। অপেক্ষা করতে 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 এক পর্যায়ে 1টা বাজে। বেচারা বসলো মিম্বরে। বসার পর হাজার হাজার মুসল্লিরা আইসা বইসা আছে। আল্লাহর বান্দারা আল্লাহর কথা শুনবে, তার নবীর কথা শুনবে। কিন্তু ইমাম সাহেব অপেক্ষা করতে 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 এক পর্যায়ে 1টার সময় বয়ানে উঠছে। 1টার সময় ওঠার পর আমি করিডোরে আসি। 15 যখন বেজে গেল, আল্লাহর বান্দা ইমাম সাহেব নেমে গেল। আমি নামাজের পরে প্রশ্ন করলাম, এমনটা করলেন কেন? 15 মিনিট বান্দাদেরকে কি শুনাইলেন আমি তো নিজেই বুঝলাম না। আল্লাহর বান্দা বলল, এই নাফরমান নির্ধারিত করে দিছে যে এত ঘন্টা এত মিনিট আলোচনা করতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মসজিদের সেক্রেটারি যদি নির্ধারিত করে দেয় ইমাম সাহেব 15 মিনিট আলোচনা করবে, এমন বড় বেঈমান আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই না, এই মিম্বর থেকে আল্লাহর কথা বলা হবে, নবীর কথা বলা হবে। কমিটির কাজ এইটা না, এত মিনিট বয়ান করবেন, এত মিনিট বয়ান করতে পারবেন না। কমিটির কাজ এইটা না, এইটা না। কমিটির কাজ কি আরো পরে বলতেছি। আল্লাহ তাআলা বলেন, মসজিদের কমিটি হতে চাও, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হতে চাও, মনে চাই তাহলে তোমরা 1 নাম্বার ঈমানওয়ালা হতে হবে। বেঈমানকে দিয়া মসজিদের সভাপতি হয় না, ক্যাশিয়ার হয় না, সেক্রেটারি হয় না। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে, পরকালে আল্লাহ তাআলার কাঠগড়ে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয়। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয় যাদের অন্তরে আছে তাদেরকে তোমরা সভাপতি বানাও, সেক্রেটারি বানাও, ক্যাশিয়ার বানাও। যাদের ভিতর আছে আমি আল্লাহর ভয়, আর না হইলে টাকা পয়সা এদিক সেদিক করব। কথা বলেন ঠিক কিনা? ডান হাতের টাকা বাম হাতে নিয়ে নিবে, বাম হাতের টাকা ডান হাতে নিয়ে নিবে। মসজিদের টাকার আমানতদারি পাইবা না। এই জন্যে পরকালের বিচারের দিনের উপরে যাদের বিশ্বাস আছে এমন লোক দেইখা তোমরা কমিটির মধ্যে যোগ দাও। কথা বলেন ঠিক কিনা? এমনও মসজিদ আছে, মসজিদের নামে মামলা হয়, সভাপতির নামে মামলা হয়, ক্যাশিয়ারের নামে মামলা হয়, সেক্রেটারির নামে মামলা হয়। বলে কেন মামলা হয়? যুবকেরা যারা মোবাইল চালাও, দেখছো কিনা বলো? দেখছো নি? কত মসজিদ আছে। তার মানে হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে তার বিশ্বাস নাই। যদি থাকতো ডান হাতের টাকা বাম হাতে নিত না। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজি ব্যক্তি হবে, নামাজি ব্যক্তি হবে, নামাজি ব্যক্তি হবে। ওরে আল্লাহর বান্দা, যারা ক্যাশিয়ার হতে চাও তারা নামাজি হতে হবে, যারা সেক্রেটারি হতে চাও নামাজি বান্দা হতে হবে, যারা সভাপতি হতে চাও নামাজি বান্দা হতে হবে। আল্লাহ তাআলা নামাজি বান্দা হওয়ার মতো তৌফিক দান করো। সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাজ যাকাত, তোমার যদি যাকাত ফরজ হয়,
তোমার যদি জাকাত ফরজ হয় জাকাত দিতে হবে। যেই ব্যক্তি জাকাত দেয় না এমন লোককে মসজিদের সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি কে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জাকাত দিতে হবে। 5 নম্বরে সাফ কথা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ও আমার মসজিদের কমিটির লোকেরা, এই কথাটা আমি আপনাদেরকে বলতেছি, এই কথাটা সবাইকে বলতেছি, ভালো করে লক্ষ্য করেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করবেন, আর কাউকে ভয় করা যাবে না। কখনো যদি আমি আমার কেশিয়ারকে, আমি আমার সভাপতিকে, আমি আমার সেক্রেটারিকে যদি বলি অমুক জায়গার গান বাধা দিতে হবে, আপনারা একেবারে অটল অবিচল আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় পরোয়া না করে আপনাদের দায়িত্ব হলো গান বাধা দেওয়া, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা। ঠিক কিনা বলেন? আল্লাহ তো গুণগুলার মধ্যে 5 নাম্বার গুণের কথা আল্লাহ বলেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। যারা মুত্তাকি, যারা পরহেজগার, এই সমস্ত লোকদেরকে তোমরা মসজিদের কমিটির মধ্যে করো। আল্লাহ তাআলা বলেন মসজিদের কমিটি হয়ে গেল। মসজিদের কমিটি হওয়ার জন্য কয়টা গুণ দরকার? সবাই চিল্লায় বলেন কয়টা গুণ দরকার? 1 নাম্বার ঈমানওয়ালা, 2 নাম্বার পরকালের উপরে বিশ্বাস, 3 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 4 নাম্বার জাকাতের উপযুক্ত হলে জাকাত দিতে হবে, 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করবে না। ঠিক কিনা বলেন? এখন আসেন মসজিদের দায়িত্ব, কমিটির দায়িত্ব কি? এইগুলো তো জানার দরকার আছে না নাই? এই দায়িত্বটা শুধু কমিটির না, এটা সবার জন্য। তবে খাসভাবে কমিটির দায়িত্ব আমি কিছু বলতেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই কথাটা ভালো করে লক্ষ্য করতে হবে। ওই যে পেছনে আমি একটা শানে নজুল বলছিলাম, ওই শানে নজুল, ওই ঘটনাটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিম, ইসমাঈল বাবা ছেলে দুজনকে অর্ডার করছি। আমি আল্লাহ তাআলা বলছি ও ইব্রাহিম, ও ইসমাঈল বাবা ছেলে দুইজনে, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, তোমরা আমি আল্লাহর ঘর পবিত্র করো। কথা বলেন ঠিক কিনা? কথাটা লক্ষ্য করতে হবে। ইব্রাহিমকে আমি আল্লাহ বলেছি আমার ঘরটাকে পবিত্র করো। এই মিয়া লক্ষ্য করেন না? আল্লাহ তাআলা বলেন ও ইব্রাহিম, তোমার ছেলে ইসমাইলকে নিয়া আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা, আমি আল্লাহ তাআলার ঘর তোমরা পবিত্র করো। আমি আল্লাহর ঘরের ফ্যানের মধ্যে যে ধুলবালু ওইগুলা তোমরা পরিষ্কার করো। ইসমাইল আর ইব্রাহিম, আল্লাহ তাআলা বললেন টাইসের মধ্যে যে দুলবালুগুলো আছে এইগুলা তোমরা পরিষ্কার করো। ওই যে উজুখানার মধ্যে ময়লা আছে এইগুলা তোমরা পরিষ্কার করো। টয়লেটের মধ্যে যে ময়লা আছে এইগুলা পরিষ্কার করো। প্রস্রাব কারার মধ্যে যে ময়লা আছে ওইগুলা তোমরা পরিষ্কার করো। আল্লাহ তাআলা সরাসরি ইব্রাহিম নবী তার ইসমাইল ছেলেকে নিয়ে আল্লাহর ঘর পবিত্র বানানোর কথা বলেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরে আরো মজার কথা শুনেন, আমার নবীজি মসজিদে নববীর মধ্যে ঢুকে যায়, নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, নামাজের পর মসজিদের মধ্যে তাকাইয়া দেখলেন নাকের ময়লা লাইগা আছে। আল্লাহ নবী নিজের হাতে নাকের ময়লাটা পরিষ্কার করছে। আপনি মৌলবী, আমি মৌলবী, আপনি সভাপতি, আপনি কেশিয়ার, আপনি সেক্রেটারি, আল্লাহ নবী যদি নিজের হাতে অন্যের নাকের ময়লা মসজিদ থেকে পরিষ্কার করে, আপনি আর আমি কে? কথা বলেন ঠিক কিনা? মসজিদ সবার জন্যে, আল্লাহ তাআলার ঘর পবিত্র রাখা প্রত্যেকের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে যারা দায়িত্বশীল আছে, যারা কমিটি আছে, এদের উপরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নাম ধরে ধরে বলছে ও ইব্রাহিম, ও ইসমাইল, তুমি তোমার ছেলেকে নিয়া
আমি আল্লাহর ঘরটাকে পবিত্র রাখো। আল্লাহ তাআলা বলছেন পবিত্র রাখবা কাদের জন্য? শুনো, আল্লাহ তাআলা বলেন আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন আমার যে গোলাম বান্দা আমি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আসবে, তাদের জন্যে তোমরা আমি আল্লাহর ঘরটাকে পবিত্র বানায়া রাখো। ও ইসমাইল আর ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন ও ইব্রাহিম ইসমাইল যারা ইতিকাফে বসে তাদের জন্যে আমি আল্লাহর ঘরটাকে পবিত্র করে রাখো। ও ইসমাইল ইব্রাহিম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন ও ইব্রাহিম ইসমাইল যারা সেজদা দেয় ওর রুকআইস সুজুদ, আমি আল্লাহকে যারা রুকু করে রুকুকারীদের জন্যে আমি আল্লাহর ঘরটাকে পবিত্র করে নাও। সেজদা করনেওয়ালা বান্দাদের জন্যে আমি আল্লাহর ঘরটাকে পবিত্র করে নেও। আমি আবার কথাটা আপনাদেরকে শুনাইছি। আল্লাহ তাআলা বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিমকে বললাম ইসমাইলকে নিয়া আমি আল্লাহর ঘরটাকে পবিত্র করে রাখো, পবিত্র করে রাখো। কার জন্যে রাখবা? যারা তওয়াফ করতে আসে তাদের জন্যে রাখবা, যারা ইতিকাফ করতে আসে তাদের জন্য পবিত্র করে রাখবা, যারা নাকি রুকু দেওয়ার জন্য এই মসজিদে আসে তাদের জন্য পরিষ্কার, তাদের জন্য পবিত্র করে রাখবা, সুগন্ধি করে রাখবা। আল্লাহ তাআলা বললেন যারা সেজদা করতে আসে তাদের জন্যে আমি আল্লাহর ঘরটাকে পবিত্র করে রাখবা। ওরে আল্লাহর বান্দারা, কেউ বুঝতে পারেন এটা তো বলছিল কাবা ঘরের কথা, আমি আপনাদেরকে বলি এই ঘরটা কার? আরো চিল্লায় বলেন কার? এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ তাআলা নবী স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে কেউ যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমি আল্লাহর ঘর বানাই, তাহলে আমি আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতে একটা ঘর বানায়া দে। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন করল পয়গম্বর আমরা তো অনেকে আছি গরিব, টাকা নাই পয়সা নাই, আমরা তো ঘর বানাইতে পারবো না। আল্লাহ নবী বলল শুনে নাও, তোমরা যদি আল্লাহর ঘর না বানাইতে পারো, এক নাম্বার কথা হলো যতবার আমি আমার আল্লাহর ঘরের মসজিদের সব কিছু পরিষ্কার করার বেলা যদি ঝাড়ু দাও, ফেন্ডারে যদি মুইসা দাও, যদি মসজিদটা ঝাড়ু দাও, টয়লেটটা যদি পরিষ্কার করো, উজুখানাটা যদি পরিষ্কার করো, আল্লাহর নবী বললেন তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যতবার তুমি মসজিদ ঝাড়ু দিবা মুছা দিবা, এতবার আল্লাহ তাআলা এতটা জান্নাতের মালিক বানায়া দিব, এতটা ঘর দিয়া দিব। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে এই প্রশ্নের পর আবার জানতে ইচ্ছে হয়, নবীজি বললেন শোনো, যারা নাকি মসজিদ ঝাড়ু দেয়, মসজিদের ময়লা পরিষ্কার করে দেয়, আল্লাহ তাআলা তার মনটাকে কমল বানায়া দেয়। আল্লাহ তাআলা তার মনের মধ্যে যত আল্লাহ তাআলা অনেক গুনাহ দয়া মুচ্ছা পরিষ্কার করে দেয়। এই জন্যে মসজিদ এমন একটা জিনিস, এই মসজিদের জিম্মাদারি যারা আছে তাদের যেমন দায়িত্ব আছে, যারা জিম্মাদারিতে নাই তারাও দায়িত্বে আছে। একটা আছে খাস জিম্মাদারি আর একটা আছে স্বাভাবিক জিম্মাদারি। আমি তাকাইয়া দেখলাম আমার মসজিদের কেশিয়া সভাপতি তাদেরকে ফার্ম দেওয়ার জন্য বলছি না, আমি নিজের চৌকে দেখছি কেশিয়া সাহেব নিজে প্রস্রাব কানা টয়লেট পরিষ্কার করছে, আমার চৌকে দেখছি। সভাপতিরে নিজের চৌকে দেখছি উজুখানা দইছে, প্রস্রাব কানা দইছে, টিউবওয়েল দইছে। আমি নিজের চৌকে দেখছি যখন মাটি কাটছে তখন দেখছি দোকান ফালাইয়া দিনের পর দিন এখানে সময় দিছে, ব্যবসা ফালাইয়া এখানে সময় দিছে। এইগুলা সময় দেওয়াটা যদি মনে করে মানুষকে দেখানোর জন্যে, আল্লাহর কসম করে বলি এই সভাপতির এই কাজ আল্লাহ কবুল করবে না, এই কেশিয়ারের এই মেহনত আল্লাহ কবুল করবে না। একমাত্র যে খেদমত করেন কাকে রাজি করার জন্যে করতে হবে।
আরো চিল্লায়া বলেন কাকে রাজি করার জন্য করতে হবে? আমি মাওলানা সাহেব আমি বয়ান করি যদি মানুষকে দেখানোর জন্যে, তাহলে আমার এই বয়ানই আমার জন্য জাহান্নাম, ঠিক কিনা বলেন? ও কেশিয়ার সাহেব, মানুষকে দেখানোর জন্যে যদি টয়লেট পরিষ্কার করো, মানুষকে দেখানোর জন্যে যদি ও সভাপতি সাহেব মসজিদ পরিষ্কার করো, ও সেক্রেটারি সাহেব মসজিদের কাজ যদি একমাত্র মানুষকে দেখানোর জন্যে করো, তাহলে এই দেখানোটাই হবে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা নবী বলেন হাসরের মাঠের মধ্যে কিছু মানুষকে জিজ্ঞাসা করবে, আলেম কেন হয়েছ? আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্যে। আল্লাহ বলবে না না এ বাটফার, তুই আমি আল্লাহকে রাজি করার জন্যে না, দুনিয়াতে যাতে করে তোরে মানুষে আলেম বলে এই জন্যে করেছ। দানবীরকে জিজ্ঞাসা করা হবে, ও দানবীর কেন দান করছিলা? মসজিদ কেন বানাইছিলা? মসজিদের কাজ কেন এত সুন্দর করে মসজিদ কেন পরিষ্কার করছিলা বলো? ওই দানবীর জবাব দিবে আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্যে। আল্লাহ বলবে মিথ্যা কথা বলেছ। দুনিয়ার মানুষ যাতে বলে না না আমাদের কমিটির লোকটা বড় ভালো, লোকগুলা বড় ভালো, আমাদের এই এলাকার মধ্যে অমুক লোকটা মসজিদ কইরা দিছে, লোকটা বড় ভালো, লোকটা বড় দানবীর, মানুষকে দেখানোর জন্যে দান করেছ, আমি আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার তোমার আমার কাছে নাই, এইভাবে বলে বলে যদি তারাইয়া দেয়। এখন আমাদের কথা হলো যে যে লাইনে আল্লাহ তাআলার দ্বীনের খেদমত করেন একমাত্র লিওয়াজিহিল্লাহ, আল্লাহর জন্য করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা স্পষ্টভাবে কথাগুলা জানায়া দিলেন, হাসরের মাঠের মধ্যে আমি আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে আমি আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিব। এর মধ্যে এক নাম্বার হলো যারা নাকি মসজিদের সাথে তার কলিজাটা ঝুইলা থাকবে, কখন আজান দিবে, কখন নামাজে যাব, মসজিদের সাথে মহব্বত ভালোবাসা যার যত বেশি, আসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। রসুল বলেছেন কারো মুখের তুতু যদি মসজিদের মধ্যে ফরে, বলেন কি? সবাই জবান দেয়া বলেন। নিজের অনিচ্ছাকৃতভাবে কারো তুতু যদি ফরে তাহলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এই গুনার কাফারা হচ্ছে এই তুতুটা নিজের হাতে মুইছা দেওয়া, নিজের হাতে পরিষ্কার করে নেওয়া। কথা কি বুঝতে পারছেন? তাহলে মসজিদের জিম্মাদারি কি শুধু একজনের, 2 জনের, 3 জনের, না সকলের? সকলের। আল্লাহ তাআলা মসজিদের খাস জিম্মাদারির দায়িত্বে যারা আছে তাদেরকে জিম্মাদারি সঠিকভাবে পালন করার, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, পালন করার তৌফিক দান করুক। যারা খাসভাবে নাই, মাঝে মধ্যে আমরা করি, আল্লাহ তাআলা এদেরকেও যেন এই মসজিদের খেদমত করে আমরা যেন আল্লাহ তাআলার কাছ থেকে সর্বোচ্চ পাওনা নিয়ে কবরে যেতে পারি, তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেন।